রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় কেন্দ্রীয় হস্তক্ষেপের আর্জি, স্যালাইন বিভ্রাট নিয়ে সিবিআই তদন্তের আবেদন পুরুলিয়ার বিজেপি সাংসদের। কি এই দাবি তার? আমাদের রিপোর্টার প্রদীপ্ত কান্তি ঘোষের কাছ থেকে জানবো। প্রদীপ্ত, দেখো, তিনি শুধুমাত্র মেদিনীপুরের স্যালাইন কাণ্ডের সিবিআই তদন্ত নয়, গোটা 5-7 বছর 10 বছর ধরে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করুন এই দাবি জানিয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি দিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ, এবং তার পাশাপাশি তিনি আরজিকরের ঘটনার প্রসঙ্গও যেমন ভাবে উল্লেখ করেছেন, আর তার সঙ্গে কোভিড মোকাবিলার ক্ষেত্রে এই রাজ্য ব্যর্থ হয়েছে, ওষুধের দুর্নীতি চলছে। এই সামগ্রিক বিষয়ে গত 10-12 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বাস্থ্য ব্যবস্থায় কিভাবে তারা ব্যর্থ হচ্ছে, এবং শুধু তাই নয়, রাজ্যের যে সাধারণ মানুষ তারা অবহেলার শিকার হচ্ছেন রাজ্যের এই ভূমিকার জন্য, এই সমস্ত বিষয়কে তুলে ধরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার হস্তক্ষেপ দাবি করেছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তবে সিবিআই তদন্তের দাবি তিনি সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর কাছে রাখলেও আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখছি যে মেদিনীপুরের এই স্যালাইনের ঘটনার পর বিজেপির তরফ থেকে বারংবার সিবিআই তদন্তের দাবি করা হচ্ছে। শুভেন্দু অধিকারী করছেন। শুভেন্দু অধিকারী অবশ্য এই গোটা ঘটনার সঙ্গে দুর্নীতি জড়িয়ে রয়েছে, সেই কারণে ইডি তদন্তেরও দাবি করেছেন। এখন দেখার যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এক্ষেত্রে কি পদক্ষেপ করে সেদিকেই নজর রয়েছে প্রশাসনের। নজর থাকবে। ধন্যবাদ। ভারত সরকারের যিনি স্বাস্থ্যমন্ত্রী মাননীয় জেপি নাড্ডাজি মহাশয়কে আমি পত্র লিখেছি, এবং পত্র দিয়ে তাকে আমি বলেছি কি পশ্চিম বাংলাতে বর্তমান কি অবস্থা চলছে। তৃণমূল কংগ্রেসের যারা ফোঁড়েরা দালালরা আছে তারা রোজগারের জন্য এই কোম্পানিকে এবং এই ওষুধ কারবার ব্যবহার করছে। পশ্চিম বাংলাতে যে স্বাস্থ্যের এমার্জেন্সি চলছে, আপনি হস্তক্ষেপ করুন, আর ইমিডিয়েট এটা সিবিআই তদন্তের জন্য আমি আবেদন জানাই। সিবিআই তদন্ত এটা মুখ্যমন্ত্রী কিংবা কোর্টের মাধ্যমেই হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলি, যদি সৎ সাহস থাকে তো আপনি সিবিআই তদন্ত এটার জন্য। মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যুর তদন্তে সিআইডি, ডিএসপির নেতৃত্বে মেদিনীপুরের সিআইডি টিম সিসিটিভি ফুটেজ, ওটি রেজিস্টার থেকে চিকিৎসার নথি খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আরও একটি দল গেল তমলুকের রিজার্ভ স্টোরে। কোনো গাফিলতি বরদাস্ত নয়, যারা দোষী সাব্যস্ত হবেন তাদের শাস্তি দেওয়া হবে, গতকালই জানান মুখ্য সচিব মনোজ পান্ত। সিআইডি তদন্ত করে রিপোর্ট দেবে শীর্ষ প্রশাসনে, আর কার বিরুদ্ধে এফআইআর রুজু হবে তার সিদ্ধান্ত হবে রিপোর্টের ভিত্তিতে। শুনবো কি বলেছেন। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি রিপোর্ট, প্রিলিমিনারি রিপোর্ট 2 দিন জন্য বলেছিলাম, 2 দিনের মধ্যে পেয়েছি। আরও 3 দিনের মধ্যে আমরা বলেছি ডিটেল রিপোর্ট ডিপার্টমেন্ট থেকে আসবে, 3 দিনের মধ্যে রিপোর্ট আসবে। এবং সিআইডিকে আজকে যেহেতু আমরা বলছি, তো আমরা আশা করছি ওরাও শীঘ্রই আমাদেরকে রিপোর্ট দেবে, ওটাও আমরা রিভিউ করব। আমরা কোনো নেগলিজেন্স বরদাস্ত করব না, এটা পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিলিমিনারি ইনকোয়ারি রিপোর্ট যেহেতু এসেছে, আমরা সেই জন্যেই তার পরিপ্রেক্ষিতেই, তার ফাইন্ডিংসের পরিপ্রেক্ষিতে আমরা ডিটেইলড ইনভেস্টিগেশনের জন্য বলেছি অ্যাকাউন্টেবিলিটি উইল বি ফিক্সড অ্যান্ড দোজ ফাউন্ড রেসপন্সিবল অর গিলটি অ্যাকশন উইল বি টেকেন अगेंस्ट देम। আচ্ছা, নিজেদের দায় ঝাড়তে কি ডাক্তার স্বাস্থ্যকর্মীদের ঘাড়ে দোষ চাপাতে চাইছে স্বাস্থ্য দফতর? উৎপাদন ও সরবরাহ নিষিদ্ধ করা সত্ত্বেও কিভাবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল স্যালাইন গেল হাসপাতালে? মেদিনীপুর মেডিকেলে হিউম্যান এরর হলেও অন্যান্য হাসপাতালে কিভাবে নিষিদ্ধ স্যালাইন? স্বাস্থ্য দফতরের অনুমোদন ছাড়া হাসপাতালগুলিতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল স্যালাইন ঢোকা সম্ভব? কার হুঙ্গুলি হেলনে পিছনের দরজা দিয়ে হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল স্যালাইন? প্রসূতি মৃত্যুর পর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে স্বাস্থ্য দপ্তর। মুখ্য সচিবের বক্তব্যের পর উঠছে একাধিক প্রশ্ন। আমরা এই কথাটা উল্টো দিক থেকে বলতে পারি যে আমরা যখন কর্মবিরতি করছিলাম তাহলে তো চিকিৎসার কোনো গাফিলতি, মানে চিকিৎসার কোনো পরিকাঠামোর সমস্যা হওয়ার তো তাহলে কথা নয়। তাহলে আজকে যদি আমরা কর্মবিরতি ডাকি, তাহলে কি এই নোটিশটা মেনে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসন একইভাবে আমাদের প্রতি স্ট্যান্ড থাকবে? জুনিয়র ডাক্তারদেরকে ভিক্টিমাইজ করে, সিনিয়র ডাক্তারদেরকে ভিক্টিমাইজ করে আপনি ভাববেন যে রোগী মৃত্যু থেকে আপনি বেঁচে যাবেন, আর চিকিৎসক হিসেবে আমরা বসে বসে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? এই পশ্চিমবঙ্গ অভয়ার মৃত্যুর পর মনে হয় চিকিৎসকদের সমাজের মানসিক পরিস্থিতি সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়। তাহলে আমরা বসে বসে দেখব, এ কথা ভাবার কোনো কারণ নেই। যদি এই জায়গা থেকে আমরা দেখি যে শুধুমাত্র এই ঘটনার সত্যে পৌঁছানোর জায়গা ছেড়ে শুধুমাত্র এই সিনিয়র জুনিয়র কোথায় কী ছিল না ছিল এই আলোচনার বিষয়বস্তু হয়, তাহলে অবশ্যই আমাদেরকে আন্দোলনে নামতে হবে। আন্দোলনে একমাত্র পথ। স্যালাইন দুর্নীতি নিয়ে
যেভাবে পশ্চিমবঙ্গ সরকার তদন্ত করছেন আর পরিকল্পিতভাবে তদন্তের অভিমুখ ঘুরিয়ে দিচ্ছেন, স্যালাইনে কি গন্ডগোল আছে সেটাকে বের করার চেষ্টা করুন। কিভাবে আপনারা এই দুর্নীতির অভিমুখ কনসালটেন্ট ডাক্তারদের দিকে ঘুরিয়ে দিচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকারের মানে রগ রগ দুর্নীতিতে ভরা, আর সেই জন্যই এই কালো সরকার, কালো তালিকাভুক্ত যে স্যালাইন কোম্পানি, তার স্যালাইনে পশ্চিমবঙ্গ সরকার ভরিয়ে দিয়েছেন। টেস্ট করার দায়িত্ব স্বাস্থ্য দপ্তরের, সেই দপ্তরে ওদের কর্মচারী নেই, লোক নেই, শূন্যপদ হয়ে রয়েছে। অর্থাৎ এন্টার টেস্টিং ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে। এ সমস্ত দায় আলোচনার বাইরে চলে গিয়ে এখন হাসপাতালের মধ্যে কে কোথায় কি একেবারে একটা পরিকল্পিত চক্রান্ত করে সে ব্লেম গেম খেলার মতন করে চেষ্টা করছে, তার মধ্য দিয়ে কার্যত অপরাধীদের এই আমার ব্যবস্থা হচ্ছে। দোষ কার? নজর থাকবে সিআইডি তদন্তের দিকে। আপাতত দুপুরে 4 ব্রেকিং শেষ করছে এখানেই।